হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নতুন একটি রেসিপি, চিকেন আর কাঁচা আমের চাটনি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলের সব ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। কাঁচা আম আর চিকেনের চাটনি তৈরি করার জন্য আমি 4টি কাঁচা আম নিয়েছি। আমগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার গ্রেটারের বড় অংশ দিয়ে গ্রেট করে নিচ্ছি। একটি আম আমি গ্রেট করে নিয়েছি, আঁটিটা ফেলে দিচ্ছি। এভাবে সবগুলো আম গ্রেট করে নিচ্ছি। সবগুলো আম গ্রেট করা হয়ে গেছে। ব্লেন্ডারের জারে টুকরো করে কাটা 1 কাপ চিকেন ব্রেস্ট মিট নিয়েছি। অ্যাড করে দিচ্ছি গ্রেট করে নেওয়া 2 কোয়া রসুন আর ছোট 1 টুকরো আদা। একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে। চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার 12টি কিশমিশ আর 2 টুকরো করে কাটা 12টি ক্যাশু নাট দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করা হয়ে গেছে। এবার এগুলো তুলে নিচ্ছি। একই তেলে ব্লেন্ড করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে ফ্রাই করে নিচ্ছি। হালকা ফ্রাই হয়ে এলে দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ। একটি তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচটা আপনারা যে যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। হালকা ফ্রাই করে নিচ্ছি। চিকেনগুলো যতটুকু সম্ভব ভেঙে ভেঙে দিব, তাতে চাটনিটা খেতে মজা লাগবে। এবার গ্রেট করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমগুলো যদি বেশি টক হয় তাহলে লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। মিশিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 4 কাপে মেপে 1 কাপ পানি। ভেজে রাখা কিশমিশ আর কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে নিচ্ছি। ঢেকে দিচ্ছি। লো ফ্লেমে জাল করে নিচ্ছি। 3 মিনিট পর অ্যাড করে দিচ্ছি কুচি করে কাটা 1 বাটি গুড়। গুড়ের পরিবর্তে আপনারা চিনিটাও ইউজ করতে পারেন, তবে গুড়টা দিলে কালারটা ভালো আসে। গুড়টা মিশিয়ে নিচ্ছি। আবার লো ফ্লেমে ঢেকে দিচ্ছি যাতে গুড়টা ভালোভাবে মিশে যায়। 2 মিনিট পর গুড়টা খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি চুলাটা একটু বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে আরেকটু ঘন করে নিব। চাটনিটা ঘন হয়ে গেছে, পরিবেশনের উপযোগী হয়ে গেছে। এবার আমি চুলা অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল জিভে জল আনা কাঁচা আম আর চিকেনের চাটনি। এটি পোলাও, বিরিয়ানি, ফ্রাইড রাইস কিংবা প্লেন রাইসের সাথে ভীষণ মানানসই। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন, আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে দারুণ সব রেসিপির নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।